নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমাদের জন্য খুবই গুড নিউজ। তোমরা যারা আরআরবি এএলপির স্টুডেন্ট আছো, তোমাদের যাদের স্বপ্ন এএলপি হওয়ার, তোমরা যারা চাও যে এ বছরের মধ্যে এএলপির জব করতে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুশির খবর তোমরা বলতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এই টেন্টেটিভ টাইমলাইন কিন্তু দিয়ে দিয়েছে আরআরবি। ওকে, আরআরবি একটা টেন্টেটিভ টাইমলাইন দিয়ে দিয়েছে। কার জন্য? এলপি স্টুডেন্টদের জন্য। মানে আমাদের কবে এক্সাম হতে চলেছে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, যদিও এই নোটিশটা অনেকক্ষণ আগে এসেছিলো, বাট আমি সময়ের অভাবে কিন্তু আমি বানাতে পারিনি, তোমাদের কাছে ইনফরমেশনটা তুলে ধরতে পারিনি, বাট এখন কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এই চ্যানেল থেকে তোমরা একটু লেটে হয়তো পাবে কোনো কিছু নোটিফিকেশন, বাট ঠিকঠাকই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, যেহেতু আমাদের একটু সময়ের একটু আমাদের প্রবলেম চলছে, তার জন্য কিন্তু আমরা এইভাবে তোমাদেরকে একটু লেটে লেটে তোমাদেরকে নোটিফিকেশনগুলো দিচ্ছি। ওকে, আরও কিছু নোটিফিকেশন বেরিয়েছে, সেগুলো সম্পর্কে আমি পরে ডিসকাশন করব। ওকে, আপাতত আমাদের যে টেন্টেটিভ টাইমলাইনে আমাদের কি কি বলেছে সে সম্পর্কে একটু দেখে নিই। ওকে, এটা তোমাদের জন্য খুবই খুশির খবর। ওকে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের স্টুডেন্টদের জন্য, যাদের স্বপ্ন, যাদের ড্রিম, তোমাদের জন্য কিন্তু খুবই এটা কিন্তু খুশির খবর তোমরা বলতে পারো। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ভ্যাকেন্সি অনেক কম আছে, বাট ভ্যাকেন্সি কম হলেও তোমরা তো জানোই, ভালো করেই জানো যে কি আলোচনা চলছে, যে প্রত্যেক বছর এবার থেকে আমাদের ভ্যাকেন্সি আসতে পারে। ওকে, তো যদি প্রত্যেক বছর যদি আমাদের ভ্যাকেন্সি আসে, তাহলে সেক্ষেত্রে তো আমাদের কোনো নিরানন্দ হওয়ার কোনো দরকারই নেই, কারণ এই বছর হবে না, পরের বছর আছে। বাট আমাদের টার্গেট কি, এই বছরই আমাদেরকে নিতে হবে। ওকে, তো দেখো এক বছরের মধ্যে তুমি যদি এএলপি হতে চাও আর রিজনিং সাবজেক্টে যদি তুমি ভালো নাম্বার নিয়ে আসতে চাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ওকে, যাই হোক সে সম্পর্কে আমি যাচ্ছি না, আমি ডিরেক্টলি এই টেন্টেটিভ টাইমলাইন সম্পর্কে একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, দেখো এখানে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কবে আমাদের সিবিটি 1 হতে যাচ্ছে। ওকে, দেখো সিবিটি 1 আমাদের যে হতে যাচ্ছে, আমাদের একটা টেন্টেটিভ, এই ডেটের মধ্যে আমাদের হতে পারে এক্সাম, আমাদের এই ডেটের মধ্যে হতে পারে। এই ডেটের মধ্যে যে হবে তা কিন্তু না, হতে পারে, হওয়ার সম্ভাবনাটা আমরা বলতে পারি 80%-এর অ্যাবভ। ওকে, বা 90%ও কিন্তু আমরা বলতে পারি। দেখো আমাদের প্রথমে হচ্ছে সিবিটি 1 এক্সাম ফর দিস পোস্ট এয়ার টেন্টেটিভলি শিডিউল টু বি হেল্ড বিটুইন জুন অ্যান্ড আগস্ট 2024। জুন এবং আগস্ট মাসের মধ্যে কিন্তু আমাদের এই যে সিবিটি 1 এক্সাম আছে, সেই সিবিটি 1টা কিন্তু হতে পারে। ওকে, এই সিবিটি 1 হওয়ার পরে আমাদের সিবিটি 2 আছে। সিবিটি 2 আমাদের কবে হতে পারে? সিবিটি 2 কিন্তু আমাদের হতে পারে, দেখো সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের সিবিটি 2 হতে পারে। ভাবতে পারছো যে আমাদের হাতে কিন্তু খুবই কম সময়, প্রথমে সিবিটি 1টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তার জন্য আমাদের হাতে সময় আছে জুন আর আগস্ট, প্রায় 4 মাস, 5-6 মাসের মতো আমাদের হাতে সময় আছে। তো তোমরা যারা রিজনিং সাবজেক্টটা পড়তে চাও, আমি বলবো তোমরা অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারো। ওকে, এবার থেকে যে ক্লাসগুলো আসবে প্রত্যেকটাই খুবই দ্রুততার সঙ্গে কিন্তু আমরা করব, কারণ আমাদের যে এক্সাম সেটা কিন্তু জুন মাস নাগাদ কিন্তু হতে চলেছে। ওকে, তার জন্য এবার যে ক্লাসগুলো আসবে একটু কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা করব। ওকে, তারপর দেখো এই সিবিটি 2 হওয়ার পরে আমাদের তারপরে টেস্ট আছে সাইকো টেস্ট, যেটার নাম সিবিএটি। ওকে, অ্যাপটিটিউড টেস্ট। এই টেস্ট আমাদের কবে হতে পারে? নভেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের হতে পারে, এই 2024 সালের মধ্যেই, 2024-এর নভেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের এই সিবিএটি টেস্টটা কিন্তু হতে পারে। ওকে, হবে, ধরে রেখে তো হবে। তারপর কি বলেছে, আফটার অ্যাপটিটিউড টেস্ট শর্ট লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি রিলিজড ইন নভেম্বর 2024 এবং ডিসেম্বর 2024-এর মধ্যে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হতে চলেছে। ওকে, সব কিছু দিয়ে দিয়েছে। এবং তারপরে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে কিন্তু কি হতে চলেছে, দেখো প্লিজ নোট দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য নেক্সট সাইকেল অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এলপি ইজ প্রভিশনালি প্ল্যানেড ফর ইস্যু ইন জানুয়ারি 2025-এ কিন্তু হতে চলেছে। ওকে, তো তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শর্ট লিস্টে তোমাদের কবে হতে চলেছে, সেটা কিন্তু তোমাদের হতে চলেছে এই যে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে, এই বছরের মধ্যেই তোমাদের কিন্তু চাকরি হয়ে যাচ্ছে এলপির ক্ষেত্রে। ওকে, কারণ তোমরা ভালো করে জানো এর আগে যে নোটিফিকেশন এসেছিল এবং যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু আমাদের মিনিমাম 3 থেকে 4 বছর কিন্তু লেগে গিয়েছে আমাদের কি করতে, 4 বছর 5 বছর কিন্তু আমাদের লেগে গেছে আমাদের যে জয়েনিং হতে। বাট এবার থেকে আমাদের কি হচ্ছে,
এবার থেকে আমাদের 1 বছরের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে, যেহেতু এই বছর আমাদের কি বের করেছে, এই বছর থেকে আমাদের কিন্তু টেন্টেটিভ যে টাইমলাইন সেটা কিন্তু বের করে দিয়েছে আরআরবি। ওকে, তো সুতরাং আমরা বলতে পারি যে এবার কিন্তু আমাদের যে এক্সাম সেটা আমাদের 1 বছরের মধ্যেই হবে। ওকে, এটা কিন্তু আমি কোনো বাইরের যে ওয়েবসাইট থেকে কিন্তু নেইনি, এটা আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। যে কোনো তুমি ওয়েবসাইটে ঢুকতে পারো, যে কোনো জনে গিয়ে, যে কোনো জনে যাও তুমি, এই কিন্তু এই যে এই নোটিশটা কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, আশা করি এই যে নোটিশটা যেটা আর কি এসেছে এই সম্পর্কে আমি তোমাদেরকে পুরো আর কি ভালো করে আমি আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে।